কেন নির্লজ্জ কাকিমা, তোমার ছেলের গাছের কলা তুমি চিনতে পারছো না? এটা কিন্তু মানা যায় না কাকিমা। এটা আপনার ছেলের গাছের কলা। ছেলে তো লেওড়া পাড়ার সিঁড়ির তলায় বিড়ির দোকানে বসেছে, তুমি ছেলের কলা পেলে কোথায়? আরে কাকিমা, তোমার বৌমা এতটাই লেজেন্ড প্রাণী না, সোনা গাছের কাকিমাদের মতো, ঠিক বুঝলে? মানে কলা খেতে এতটাই পছন্দ করে যে তোমার ছেলে জানতে পেরে ভাবছে যে আমি তো সবসময় থাকবো না, দিতে পারবো না, কলা চুষাতে পারবো না, ওর জন্য নাও আমার কলাটা তোমার কাছে রেখে দাও, তুমি সবসময় চুষবে, আমার কথা মনে পড়লেই এম করে চুষবে, আর এর জন্যই তোমার ছেলের কলাটা খুলে রেখে গেছে। তুমি বুঝতে পারছো না? নির্বোধ নাকি? ছি কাকিমা, তুমি এতটা নির্লজ্জ আমি জানতাম না। মানে ছেলের কলা তুমি এইভাবে নিয়ে নিলে, এইভাবে টাচ করে নিলে। ছি কাকিমা, তুমি এইসব তোমার কাছ থেকে আশা করিনি কাকিমা। এতটা নির্লজ্জ কেন বলো তো? মানে তোমাদের মতো নির্লজ্জ প্রাণী আমি এই আজ পর্যন্ত দেখিনি, প্রথমবার দেখছি যে ভাই শাশুড়ি আর বৌমাতে মিলে ভাই ছেলের কলা নিয়ে টানাটানি করছে, শ্বশুরের কলা নিয়ে টানাটানি করছে, ভাই কোনো লজ্জা শরম নেই। এইভাবে বেহায়ার মতো লজ্জাহীন প্রাণীর মতো ভাই ভিডিও বানাচ্ছে আমাদের সামনে। ছি 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 ছি। আপনার ছেলে ওর ছোট কলা আমার হাতে ধরিয়ে দিয়ে গেছে, বলেছে যতক্ষণ না বিড়ির দোকান থেকে আমি বাড়ি ফিরছি ততক্ষণ আমার কলা চুষতে থাকবি। নির্লজ্জ বৌদি, তুমি তো এতটা কলার ফানে গেছে, এক কাজ করো, তুমি আমার কলাটা খেয়ে যাও। না না থাক, দরকার নেই। আমার কলা খেলে তুমি আবার চুষে কেননা তুমি আমার কলা থেকে আবার দই বের করে দেয়, দই বের করে যদি খেয়ে নাও তবে আমার বডি তো কমে যাবে। না না থাক, মানে আমার গাছের বডি কমে গেলে অসুবিধা হবে। থাক, তোমার দই খেতে হবে না, আর কলাও চুষতে হবে না। তুমি দাদারটাই চুষো, বেশ ভালোই চুষতে পারছো, আমি দেখতে পাচ্ছি। নির্লজ্জ মতো চুষে যাও। বাবা ছি 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 ছি, আমার ছেলের কলা আমি হাত দিয়ে ধরে ফেলেছি, এখন আমার হাতে গোবর গঙ্গা জল দিয়ে ধুতে হবে। নির্লজ্জ কাকিমা, ছিচি বলে কোনো লাভ নেই। তুমি এতটাই নির্লজ্জ যে তোমার হাতে কেন সব জায়গা ভরে গেলেও কিছু হবে না, বুঝতে পারলে? আর তুমি এক কাজ করো, লোকের এত পরিমাণে খিস্তি খাচ্ছ তুমি আর তোমার বৌমা, তোমরা এক কাজ করো, মুখে গঙ্গা জল না ছিটে গোবর ছিটিয়ে নাও, মুখে মেখে নাও, বুঝলে? অন্তত লোকের গালাগালির থেকে একটুখানি সাপোর্ট পাবে। গোবরটায় যদি একটু সাপোর্ট দিয়ে দেয়, দেখতে পারবে না তো সাপোর্ট পাবে, বুঝলে? নির্লজ্জ, তোমরা এতটাই নির্লজ্জ। निकल लौड़े, पहली फुर्सत में निकल। পুরিয়ে সাবাস ভাই, এটা নাকি ভাই সাউরি লাউরি, মানে বুঝতে পারছো ভাই কতটা ভাই নির্বোধ, কতটা অসভ্য ভাই। এরকম হলে হতে পারে ভাই? এখানে ভাই মানে ভাই এখানে ঠাপাঠাপি করছে ভাই, সেই আওয়াজ হচ্ছে, আর এখানে কান পেতে এভাবে শুনছে ভাই। কখন কীভাবে ছেলে দিচ্ছে, বৌমা দিচ্ছে, আমি আওয়াজ পাচ্ছি, সেটা শুনে মজা নিচ্ছি। মানে ভাই ছি, এইসব দেখার থেকে তো ভাই মরে যাওয়া অনেক বেটার ছিল। হ্যাঁ ছি ছি ছি। বৌমা তুমি তো হাঁপাচ্ছ কেন? ছেলে কি পেছনে ঢুকিয়েছে? কাকিমা, তোমার ছেলে ঢোকাক বা না ঢোকাক, তুমি এক কাজ করো, বৌমার পেছনে একটা কলা গুঁজে দাও, বুঝলে? তাহলে দেখবি আহ করে চেঁচাবে না, অন্তত চেঁচানোটা একটু কমবে। কারণ এই এত উত্তেজিত ভাই কার আছে রে ভাই? প্রথমবার দেখতে পাচ্ছি এরকম। লঙ্কার চপ খেয়েছে, ঝালে মরে যাচ্ছে। এ বাবা গো ভাই, কি নির্লজ্জ মহিলা ভাই! ছেলের সাথে সাথে ভাই শ্বশুরের মালটাও খাচ্ছে, ভাই কলাটা খাচ্ছে ভাই, এতটা নির্লজ্জ। তুমি এক কাজ করো, ঝাল লেগেছে আমি বুঝতে পারছি, শ্বশুরেরটা অনেক বড় ছিল, ছোট ছিল, ঝাল ছিল, পাওয়ারফুল ছিল, এর জন্যই তোমার ঝাল লাগছে। তুমি এক কাজ করতে পারো, একটুখানি দই বা একটুখানি চিনির জলমল যে দেয় শ্বশুরে, খেয়ে নাও। তোমার মুখে চিনি দেবো? আপনার ছেলে আসলে প্যান্টের চেন খুলে দই খাবো। সাবাস বৌদি, তোমার তো দেখছি দই খুব প্রিয়। এক কাজ করো ভাই, কে আছিস রে ভাই, কে আছিস ভাই? জলদি আয়, জলদি এসে ভাই বৌদিকে ভাই একটু দই ফই দিয়ে যা তো, প্যান্টের চেনটা খুলবি আর সবাই মিলে বৌদির গালে এক ফোঁটা 2 ফোঁটা করে একটু দই ফেলে দিয়ে যাবি, যাতে বৌদি খুব মজা পায়। এমনি তো দই খেতে খুব ভালোবাসে, কলার দই খুব ভালো টেস্ট পাবে। সবাই দিয়ে যাও একটু, সবাই একটু দাও। ধনে জোর নেই, ঢুকছে না, ঢুকবে না। ছি, কি বলছো এসব? আমাদের লজ্জা লাগে না বৌদি? তুমি কি বলছো যে আমাদের জোর নেই? একবার আমাদের কাছে আসবে তবেই তুমি জোর দেখাতে পারো বৌদি। না ছি, এইসব কথা কেউ বলে বৌদি? আমাদের জোর আছে, কিন্তু আমরা জোর দেখাই না, বুঝলে? তোমার মতো মহিলাদের কাছে তো ভাই জোর দেখানো যাবে না, কারণ জোর দেখালেই ভাই আমরা পস্তাবো, খুব প্রবলেমে পড়ে যাবো। তুমি দাদার কাছে যাও, দাদা খুব বড় জোর দেখাবে, তোমার শ্বশুরও জোর দেখাবে, তুমি শ্বশুর আর দাদাকে দিয়েই তুমি জোরটা দেখে নাও, টপ করে খুব মজা পাবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আরেকবার লাগালাগি করে একেবারে বাড়ি আসবে। আরে বৌদি, তোমার মতো না আমারও সেম টু সেম কথা, বুঝলে? তোমাদের ঝাঁটা দিয়ে কেলানো দরকার, আর শুধু তোমরা ওদের কেন দেবো, তোমাকেও ঝাঁটা দিয়ে কেলানো দরকার, বুঝলে? এত নির্লজ্জহীন ভিডিও করো, তোমাদের লজ্জা শরম নেই নাকি? মানে এতটা লজ্জাহীন কী করে হতে পারে একটা মহিলা? তো আবার শাশুড়ি আর বৌমা ভাই, এই প্রথমবার বাপের জন্য দেখতে পেলাম এরকম কোনো ব্যক্তিদের ভাই সোশ্যাল মিডিয়ায় এসে ভাই নির্লজ্জের মতো ভিডিও বানাচ্ছে। ছেলের লিঙ্গ, ছেলের কলা, শাশুড়ির কলা, শ্বশুরের কলা, মানে এইসব নিয়ে ভিডিও বানায়, মানে লজ্জা শরম কিচ্ছু নেই। সালা নির্বোধগুলো। গাইস, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে জানিও, আর চ্যানেল
মতন অবশ্যই সাপোর্ট করো, নতুন হলে সাবস্ক্রাইব করো, আর এটা যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে পাশে থেকো। আর নেক্সট ভিডিও এদেরকে নিয়ে কি দেখতে চাও কিনা এদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাও, তাহলে নেক্সট আরও একটা পার্ট নিয়ে আসবো। তো চলো দেখা হচ্ছে পরেরটা নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য বাই।